খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। আরজি কর কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। আসানসোলে লাউডস্পিকার বিতর্ক ঘিরে ভয়াবহ অশান্তি, পুলিশের উপর পাথর বৃষ্টি জাহাঙ্গীর মহল্লায়। আরজি কর রহস্যে নতুন মোড়, সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, বিস্ফোরক দাবি অভয়ের মায়ের। সপ্তম পে কমিশনে সরকারি কর্মীদের কপাল খুলছে, কত বাড়বে বেতন, সামনে এলো সম্পূর্ণ হিসেব। নৈহাটির বড়মা মন্দিরে বড় সিদ্ধান্ত, কমিটি ভেঙে ভিআইপি দর্শন চিরতরে বন্ধ করলেন নতুন বিধায়ক। আরজি কর কাণ্ডের পরে ইস্তফা দেওয়া উচিত ছিল, দেবশ্রীর মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক। বিজেপির বড় রদবদলের জল্পনা, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শ্রমিক, রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট। ইরান যুদ্ধের মাঝে দেশের জ্বালানি নীতিতে মেগা বদল, এক ধাক্কায় কমলো একাধিক তেলের শুল্ক। বিজেপির অন্দরেই বিস্ফোরণ, শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন তাপস রায়, প্রকাশ এলো গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষের মাথায় হাত, মাত্র 15 দিনে হু হু করে বেড়েছে 5 নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তৃণমূল বিধায়কের হুমকিতে উত্তাল এলাকা, পুলিশ আসতেই দৌড়। আবার মুখ্যমন্ত্রী হওয়ার আসল কারিগর তিনি, মিঠুনের বাড়িতে বসে কাকে ইঙ্গিত শুভেন্দুর। ট্রাম্প সফরে চরম নিরাপত্তা কড়াকড়ি, চীনের উপহার ফেলে দিলেন সঙ্গীরা, ফোনও নষ্ট করা হলো। বিধানসভায় তুমুল বাকযুদ্ধ, শুভেন্দুকে কড়া আক্রমণ শোভনদেবের, পাল্টা জবাবে সরব বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের, নতুন রাজনৈতিক চাঞ্চল্যে সরগরম বাংলা। অভিষেকের সম্পত্তি নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী, পুরসভা থেকে তথ্য আনলাম, শুভেন্দু নিশানায় 24 সম্পত্তি। ভোটে হারার পর বাড়িতে আগুন, আক্ষেপে ভেঙে পড়লেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। ইরানকে উড়িয়ে দিতে ট্রাম্প ইসরায়েলের গোপন বৈঠক, তৈরি হচ্ছে ভয়ঙ্কর হিটলিস্ট। ফিটমেন্ট ফ্যাক্টরের বড় খেলায় সরকারি কর্মীদের টাকার বৃষ্টি, সপ্তম পে কমিশনে বাড়বে মূল বেতন ও ডিএ। জেল থেকে চলছিল অপরাধের রিমোট কন্ট্রোল, শুভেন্দুর সার্জিক্যাল স্ট্রাইকে বাজেয়াপ্ত একগুচ্ছ মোবাইল। কোহলির বার্তায় চাপে বোর্ড, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বেকায়দা আগরকার কমিটি। নবান্নে বসে স্বাস্থ্য দপ্তরে করা অ্যাকশন, ডাক্তার নার্সদের জন্য 31 মের মধ্যে নতুন নিয়ম। অ্যাকশন মোডে শুভেন্দু, মাত্র এক সপ্তাহে 5 ঐতিহাসিক সিদ্ধান্ত, বাংলায় কি এবার যোগী মডেল। স্কুল কলেজ থেকে অফিস সব বন্ধ, 21 মে রাজ্যে বড় ছুটির ঘোষণা। 40 ঘন্টা সাসপেন্সের পর ট্রাম্প ফিরলেন খালি হাতে, জিনপিং এর ইমোশনাল ডিপ্লোমেসিতে চাপে আমেরিকা। আমি নিজে পার্টি অফিস রং করব, ভোটের ফলের পর রুদ্রমূর্তি মমতার 7 দিনের চরম হুঁশিয়ারি। রাজ্য সরকারি কর্মীদের বাড়ল দুশ্চিন্তা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন কড়া নির্দেশিকা জারি। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক, কিভাবে করবেন পুরো প্রক্রিয়া জানুন। ক্ষমতার মধু ফুরোতেই তৃণমূলে ভাঙনের ইঙ্গিত, মমতা দল ছাড়া হুঁশিয়ারিতে তোলপাড় রাজনীতি। শান্তনু গ্রেপ্তারের পর বড় পদক্ষেপ, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে করা বার্তা মুখ্যমন্ত্রী। বাড়ি বিতর্কে মুখ খুললেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পারিবারিক ব্যবসার ব্যাংক ঋণে তৈরি বাড়ি, দাবি বিধায়কের। আইনি বিভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ধৈর্যের একটা সীমা থাকে, ক্ষোভে ফেটে পড়লেন তাপস রায়, উত্তাল হয়ে উঠল বিধানসভা। দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহার গ্রেপ্তারিতে চাপে ক্যাব, বড় সিদ্ধান্ত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মন্দিরে বেশি ভিড় হলে কি লাঠিচার্জ হবে, রাস্তায় নামাজ বিতর্কে বিস্ফোরক মন্তব্য সিদ্দিকুল্লাহর। ভারতের চাপে আমেরিকার দ্বারস্থ হয়েছিল পাকিস্তান, ট্রাম্পের দাবিতে মুখ পুরল পাক সেনা প্রধানের। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেবো, আরজি কর কাণ্ডে বিচারধারী করা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। মমতার ডাকে টলিউডে বড় ধাক্কা, কালীঘাটের বৈঠকে গড় হাজির রাজ সায়ন্তিকা সোহম, জোর জোরপুরা ইন্ডাস্ট্রিতে। দখল করা জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি, বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। নন্দীগ্রাম থেকে আরামবাগ 4 সভার ভিডিও পুলিশের হাতে, অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে চাপে অভিষেক ব্যানার্জি। 3000 কিলোমিটার লম্বা মনস্টার মেঘ ঘিরে আতঙ্ক, বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে একাধিক রাজ্য। তৃণমূলের অন্দরে বড় গৃহযুদ্ধের ইঙ্গিত, পথ খোয়াতে বিদ্রোহী কাকলির বিস্ফোরক পোস্টে শোরগোল। আমি নিজে পার্টি অফিস রং করব, ভোটের ফলের পর রুদ্রমূর্তি মমতা ব্যানার্জি, 7 দিনের চরম হুঁশিয়ারি। এরপর দেখে নেব বিস্তারিত খবর।
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। সমাজকর্মী রাজীব সরকার দাবি করেছেন অভিষেকের কিছু মন্তব্য অসাংবিধানিক এবং উস্কানিমূলক, তাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অভিষেক নাকি দেখে নেব ধরনের মন্তব্য করেছিলেন। অভিযোগকারী রাজীব সরকারের দাবি ধরনের ভাষা একজন সংসদের পক্ষে গ্রহণযোগ্য নয় এবং তার রাজনৈতিক হুমকি শামিল। রাজীব আরও জানিয়েছেন তিনি প্রমাণ ও তথ্য সহ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি প্রকাশ্যে বলেন অভিষেককে গ্রেপ্তার করা হোক। খবরে বলা হয়েছে ঘটনায় সাইবার ক্রাইম থানায় মোট 5টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন ধারাও রয়েছে। কয়েকটি ধারা জামিন অযোগ্য বলেও দাবি করা হয়েছে, ফলে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। এদিকে বিরোধী শিবির এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি, পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইউএই সফরে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বড় জ্বালানি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইউএইর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এডিএনওসি ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে সর্বোচ্চ 3 কোটি ব্যারেল ক্রুড অয়েল সংরক্ষণ করবে। এই তেল ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? ভারত তার মোট চাহিদার প্রায় 90% অপরিশোধিত তেল আমদানি করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের সরবরাহে বড় ধাক্কা ডাকতে পারে। এই রিজার্ভ জরুরি পরিস্থিতিতে ভারতকে কয়েকদিন অতিরিক্ত সুরক্ষা দেবে। চুক্তিতে আর কি রয়েছে? দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ চুক্তি, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা, ভারতে ইউএইর অতিরিক্ত $5 বিলিয়ন বিনিয়োগ, গুজরাতের ভাদিনারে শিপ রিপেয়ার ক্লাস্টার তৈরির পরিকল্পনা। চীন পাকিস্তানের ঘুম উড়ল কেন বলা হচ্ছে? খবরে এই ভাষা রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয়েছে, কারণ ভারত তার জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করেছে। ইউএই এখন ভারতের অন্যতম বড় কৌশলগত অংশীদার হয়ে উঠছে। পাকিস্তান ট্র্যাডিশনালি গালফ ব্লকের ওপর নির্ভরশীল হলেও ইউএই ভারত ঘনিষ্ঠতার নতুন বার্তা দিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রভাবের মাঝেও ভারত গালফ অঞ্চলে শক্তিশালী অবস্থান তৈরি করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি ফ্রি তেল নয়। ইউএই তাদের তেল ভারতের ভান্ডারে সংরক্ষণ করবার প্রয়োজনে ভারত দ্রুত সেই মজুদে অ্যাক্সেস পাবে। এর মূল উদ্দেশ্য হলো সাপ্লাই সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি বাফার তৈরি করা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তার আয়, ব্যাংক ব্যালেন্স, সোনা ও স্থাবর সম্পত্তির তথ্য সামনে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। প্রকাশিত তথ্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ও তার পরিবারের নামে একাধিক স্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিনিয়োগের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ টাকা রয়েছে। সোনা ও গয়নার পরিমাণও উল্লেখ করা হয়েছে। কলকাতা আশেপাশের একাধিক ফ্ল্যাট বা সম্পত্তির তথ্য সামনে এসেছে। তার পরিবারের নামে বিভিন্ন সংস্থা ও ব্যবসায়িক বিনিয়োগ নিয়েও আলোচনা করা হয়েছে। তবে এই তথ্যগুলির বেশিরভাগই নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা, একর নথি বা রাজনৈতিক মহলের দাবির উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। এখনও কোনো তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে অবৈধ সম্পত্তি প্রমাণ করেনি। বিরোধী শিবিরের অভিযোগ এত কম সময়ের মধ্যে বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে তৃণমূলের দাবি সব সম্পত্তির হিসেব আইন মেনেই ঘোষণা করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্ক তৈরি করা হচ্ছে। সাম্প্রতিক সময় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে তিনি পুরসভা থেকে তথ্য সংগ্রহ করছেন এবং অভিষেকের 24টি সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই মন্তব্যের পর থেকে বিষয়টি আরও রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এখনো পর্যন্ত অভিষেক ব্যক্তিগতভাবে নির্দিষ্ট রিপোর্ট নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেননি। তবে তৃণমূল নেতৃত্ব বারবার বলছে সব তথ্য প্রকাশ্য নথিতে রয়েছে এবং আইন অনুযায়ী জমা দেওয়া হয়েছে।